হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে এ কিংস টেল বলে যে স্টোরিটা আছে ক্লাস 8-এর, তো এই স্টোরিটা আমরা এর ভিডিওতে পার্ট 1 পার্ট 2 আমরা জেনেছি যে প্রথমে কি হয়েছিল, প্রথম দুইটি প্যারাতে কি কি ঘটনা ঘটেছিল। তো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে, পার্ট 1 পার্ট 2 বলে আছে চ্যানেলের মধ্যে, তোমরা অবশ্যই দেখবে। আজকের ভিডিওতে আমরা জানবো লাস্ট পার্ট, এই যে কিংস টেল বলি তোমাদের যে স্টোরিটা আছে, সেই স্টোরিটার লাস্ট পার্টটা যে আছে সেই পার্টটা আমরা আজকে জানবো। তো চলো দেখি শেষ পার্টের মধ্যে কি আছে। দেখো তোমাদের কি আছে শেষ পার্টের মধ্যে, কি বলছে দিস ইজ এক্সক্যালিবার, দিস ইজ মার্লিন সেইড, মার্লিন বললো এটি হচ্ছে এক্সক্যালিবার, only an honest and fearless knight who protect the common people can possess this sword। মানে আমরা জেনেছিলাম যে এর আগে একটি বড় লেকের মধ্য থেকে একটি হাত উঠে এসেছিল, যার মধ্যে একটা তলোয়ার দিয়েছিল, তাই না? তো সেখানে ছিল মার্লিন আর কিং আর্থার, নতুন যে রাজা ব্রিটেনের হলো কিং আর্থার। সে তাহলে বলছে, ওই যে মার্লিন বলছে এটা একটা, এই তলোয়ারটা হয় একটা এক্সক্যালিবার, ঠিক আছে? এই তলোয়ারটা হয় একটা এক্সক্যালিবার, কিন্তু এই এক্সক্যালিবারটা কে নিতে পারে? অ্যান অনেস্ট, যে সৎ, ফিয়ারলেস নাইট, যে একজন ফিয়ারলেস, যার মধ্যে সাহস আছে, যার মধ্যে কোনো ভয় নেই, এরকম নাইট, এরকম যোদ্ধাই যে প্রোটেক্ট করে, সাধারণ মানুষের কথা ভাবে, তা সেই এই সোর্ডটাকে তুলতে পারবে, এই তলোয়ারটাকে তুলতে পারবে। কি বলছে তারপরে? দ্য কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দি লেক। কি বলছে? কিং আর্থার অ্যাকসেপ্টেড, কিং আর্থার যে ছিল সেই তলোয়ারটাকে নিল, সেই ম্যাজিক্যাল যে সোর্ড ছিল সেই তলোয়ারটাকে নিল। হ্যাঁ, নেওয়ার পরে কি হলো? অ্যান্ড মিস্টেরিয়াস হ্যান্ড অ্যান্ড অ্যাপিয়ারিং, যে মিস্টেরিয়াস হ্যান্ড থেকে যে সেই তলোয়ারটা যে চলে এলো সেই জাদুই হাটটি থেকে, সেখান থেকে সেই কোথা থেকে? ওটা ডিপথ অফ দি লেক, মানে ওই যে লেকের থেকে যে হাটটি উঠে এসেছিল, সেই হাটের মধ্যে যে তলোয়ারটা ছিল সেটা কিং আর্থার কিন্তু নিল। হচ্ছে আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড ফর মাই পার্সোনাল বেনিফিটস, কিং আর্থার ডিক্লেয়ার। বলছে কিং আর্থার তারপরে ডিক্লেয়ার মানে ঘোষণা করলো যে আই শ্যাল নেভার ইউজ, বলছে আমি কখনোই এই সোর্ডটাকে, এই ম্যাজিক সোর্ডটাকে আমি পার্সোনাল ইউজের জন্য, মানে নিজের ব্যক্তিগত লাভের জন্য, বেনিফিটসের জন্য আমি কিন্তু ব্যবহার করব না, ঠিক আছে? তারপরে কি বলছে? দ্য কিং আর্থার কুড গিফট, বলছে দ্য কিং আর্থার কুড গিভ এ পিস অ্যান্ড প্রসপেরিটি টু ইংল্যান্ড। বলছে কিং আর্থার যে ছিল সে কী করলো? ইংল্যান্ডকে খুব একটা শান্তিপূর্ণভাবে তৈরি করলো, তার সাধারণ লোকের মধ্যে শান্তি নিয়ে আসলো, তাই না? দ্য গ্রিডি ব্যারেন্স ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টাল অ্যান্ড জাস্ট। বলছে সেখানকার যে ব্যারন্সরা তারা কি খুবই আনহ্যাপি হয়ে পড়েছিল, কারণ কিং আর্থার সাধারণ মানুষদের সাহায্য করছিল, সে খুব জেন্টাল ছিল, ভদ্র ছিল, সাধারণ মানুষের মতো কাজ করতো, সাধারণ মানুষদের হেল্প করতো, তার জন্য। তারপরে কি বলছে? হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি জিউনেভার, দ্য ডটার অফ দি কিং কর্নওয়াল। বলছে তারপরে যে কিং আর্থার যে ছিল, হি ম্যারিড মানে বিয়ে করেছিল, কাকে? এই বিউটিফুল লেডি জিউনেভারকে বিয়ে করেছিল। তাহলে কাকে বিয়ে করেছিল এটা তোমরা মনে রাখবে, জিউনেভারকে বিয়ে করেছিল। কে ছিল জিউনেভার? দ্য ডটার, মানে কন্যা ছিল কার? দ্য কিং কর্নওয়ালের কী ছিল? মেয়ে ছিল। অন দ্য ওয়েডিং ডে, বলছে ওয়েডিং ডে মানে বিয়ের দিনে, মার্লিন টুক হিম টু এ রিচলি গ্লিডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন এ ডার্ক ব্লু। বলছে মার্লিন যেদিন বিয়ে, সেদিন মার্লিন তাকে একটা নিয়ে গেল একটা গ্লিডেড প্যাভিলিয়নে, যেটা কি পেইন্টেড করা ছিল ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু দিয়ে, যেটা কি করা ছিল? ডার্ক ব্লু মানে বুঝো তোমরা, একবারে ঘন
কি ব্লু রঙের একটা কালার দিয়ে সেটা প্রিন্ট করা ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, ওখানকার যে ফ্লোর ছিল, যে মেজোটা ছিল, সেই মেজোটা কি ফ্লোর মানে কি মেজোটা একদম মার্বেল দিয়ে দেওয়া ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ, বলছে সেই রুমের মধ্যে মিডল রুমটাকে অনেক বড় ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ অ্যান্ড রাউন্ড ওক টেবিল richly curved and capable of sitting 50 people। বলছে অত বড় ছিল মাঝের রুমটা, যে সেখানে আর কীরকম ছিল, গোল ছিল, ওক টেবিল ছিল, ওখানে ওক গাছের একটা টেবিল ছিল, রিচলি কার্ভ, সুন্দর করে কার্ভ করা ছিল সেখানে। ক্যাপেবল অফ শিফটিং, এখানে যে বসার ক্যাপেবল ছিল, ক্যাপাবিলিটি লোক বসার, 50 পিপল, সেখানে একসাথে কতগুলো 50, অর্থাৎ 50 জন লোক বসতে পারবে। ঠিক আছে, তো তারপরে কি বলছে, দিস ওয়াজ ফেমাস রাউন্ড টেবিল, হচ্ছে দিস ওয়াজ ফেমাস রাউন্ড টেবিল, এটা ছিল একটা ফেমাস বিখ্যাত রাউন্ড টেবিল, অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার ডিভোটিস নাইটস। বলছে যেখানে কিং যে আর্থারের ডিভোটিরা ছিল, যারা শ্রদ্ধা করত কিং আর্থারকে বা তার বাবাকে, আর্থার কিং পেনড্রাগনকে, তারা এখানে বসতো একসাথে অনেক কিছু ডিসকাসের জন্য। দিস নাইটস প্রমিস, বলছে এই নাইটরা প্রমিস করেছিল দ্যাট দে উড হেল্পলেস, তারা এখানে যে বসতো নাইটরা, তারা কি প্রমিস করেছিল যে তারা হেল্প করবে যারা হেল্পলেস, অ্যান্ড বি জেন্টাল উইকদের প্রতি, দুর্বলদের প্রতি জেন্টাল ভদ্র আচরণ করবে, অ্যান্ড টু পানিশ দ্য উইক, আর যারা খারাপ আচরণ করবে তাদেরকে পানিশও দিবে তারা। টু কিপ, বলছে টু কিপ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে রাউন্ড টেবিলটার কথা যে বললাম আমরা, এই দেখতে পাচ্ছ তো এখানে কতগুলো লোক সুন্দর করে একটা ছবির মাধ্যমে দেখিয়েছে। তারপরে দেখো তোমরা কি লেখা আছে, টু কিপ দেয়ার বোস, বলছে তাদের প্রমিসকে বাঁচার জন্য, দ্য নাইট আন্ডারটুক এ কাউন্টলেস কি হচ্ছে হাজারডোস অ্যাডভেঞ্চার্স, বলছে সেখানকার তারা নিয়েছিল আন্ডারটুক কাউন্টলেস হাজারডোস, মানে অনেক ম্যাজিক্যাল কিছু অ্যাডভেঞ্চারেস করেছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দি কান্ট্রি, বলছে তাদের যে এরকম স্টোরি, গল্প, গুডনেস, এরকম যে ভদ্র আচরণ, একদম দয়ালু ভাব, সেটা তাদের গোটা দেশের মধ্যে থ্রু আউট দ্য কান্ট্রি, এটা ছড়িয়ে পড়েছিল, স্প্রেড করেছিল, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল কান্ট্রি, গোটা দেশের মধ্যেই, ব্রিটেনের মধ্যে। দ্য কিং আর্থার রুলড ফর মেনি ইয়ার্স, হ্যাপি ইয়ার্স, বলছে কিং আর্থার অনেকগুলো ম্যানি ইয়ার্স কী করেছিল, সেখানে রুল করেছিল, শাসন করেছিল। অ্যান্ড গ্রিউ ওল্ডার উইথ দ্য টাইম, আর টাইমের সাথে সাথে, সময়ের সাথে সাথে ধীরে ধীরে কী হতে লাগলো, ওল্ডও হতে লাগলো। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইট, বলছে তার অনেকগুলো বিশ্বাসযোগ্য নাইট হ্যাড পেরিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, বলছে তাদের অ্যাডভেঞ্চার চলাকালীন অনেকগুলো নাইটস মারাও গিয়েছিল। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিবার টু এ ট্রাস্টেড নাইট, কী করেছিল, দ্য কিং যে ছিল রাজা, সে কী করেছিল, যে একজন তার বিশ্বাসযোগ্য একজন নাইটকে তার যে এক্সক্যালিবার সোর্ডটা ছিল তাকে দিয়ে দিয়েছিল। অ্যাট দ্য কিংস কমান্ড, বলছে কিংসের কমান্ড অনুযায়ী, মানে আদেশ অনুযায়ী, দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইনটু দ্য লেক অ্যান্ড এইম টু দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার, বলছে রাজার নির্দেশ অনুসারে সেই নাইট কী করেছিল, সেই সোর্ডটাকে সেই লেকের মধ্যে যেখান থেকে নিয়েছিল রাজা, সেখানেই আবার সেই সুইট স্মেলিং ফ্লাওয়ারের যেখানে গন্ধ, সেই লেকের মধ্যে সেটাকে ফেলে দেওয়ার কমান্ড, আদেশ করেছিল। এ বিউটিফুল আর্মস অ্যারোজ ফ্রম দ্য লেক, সেই লেক থেকে একটি সুন্দর হাত উপরে উঠে এসেছিল। অ্যান্ড কট দ্য সোর্ড, সেই সোর্ডটাকে ধরলো এবং ডিসিপিয়ার্ড ইনটু দ্য গ্রিন ডেপথ ওয়াটার, সেই গ্রিন সবুজ জলের মধ্যে সেই তলোয়ারটাকে নিয়ে একটা হাত আবার ডিসিপিয়ার হয়ে গেল, ডিসিপিয়ার মানে সেখানে হারিয়ে গেল। ঠিক আছে, তারপরে কি বলছে, দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাপেন্ড, বলছে নাইট যে ছিল সেই নাইট সেখানে ফিরে এলো এবং কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন্ড, সেখানে কি ঘটনা ঘটেছিল, সব ঘটনা রাজাকে বলল। দ্য কিং আর্থার স্মাইলড
রাজা একটু হেসেছিল। অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম ইনটু ব্যারেজ। কী বলছে, তারপর কি করলো, রাজা তাকে ইনস্ট্রাক্টেড করলো তাদের সেসব লোকেদের, বলছে তাকে যেন একটি ব্যারেজের মধ্যে রেখে আসে, অর্থাৎ একটি মানে নৌকার মতো, এটা ব্যারেজ, এটা নৌকার মতো বড় জিনিস, যেখানে অনেকটা নৌকার মতো, কিন্তু নৌকা না ওটা, তো ওটাকে ইংরেজিতে বলে বার্জ। এই বার্জের মধ্যে তাকে যেন রাখে আসে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইন লাইট, এটা ছিল একটা অনেকটা সময়ের টুইন লাইট। উইথ টিয়ারফুল আইস, বলছে তাদের চোখের জল। এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং, সবাই রাজাকে গুড বাই করলো। অ্যাজ দ্য ব্যারেজ সেলড উইথ হিম টুয়ার্ডস অ্যান্ড সিটিং সান, যখন কি ধীরে ধীরে সেই ব্যারেজটা কি একবারে বইতে বইতে কি সেই সিটিং সান, যে সান, যে সূর্য, সিটিং সান অর্থাৎ কি, যে সূর্য যে ডুবে যাচ্ছিল, সেই সূর্য যে অস্ত যাচ্ছিল, তার সাথে সাথে সেই ব্যারেজটাও কি আর হারিয়ে যাচ্ছিল, আর তারা তাকে রাজাকে গুড বাই করে দিল। এই ছিল তাহলে গল্পটা। আশা করি তোমরা পুরো গল্পটাই তোমরা যারা দেখেছো, এটা পার্ট 3। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই গল্পটি খুবই সুন্দর। আর এরপরের ভিডিওতে আবার আমি তোমাদের এই প্রশ্নগুলো করে দেবো, ট্রু ফলসগুলো। এই ট্রু ফলসগুলো তোমরা যারা পারবে অবশ্যই করবে নিজেরার মধ্যে, আর যারা পারবে না অবশ্যই আমাকে লিখেও জানাও যে কমেন্ট সেকশানে করে দেওয়ার জন্য, আর আমি তোমাদের এরপরের ভিডিওতে এই প্রশ্নগুলোকে আমি করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।